আসলে প্রিয়জন থেকে সারপ্রাইজ পেলে সবাই একটু ইমোশনাল হয়ে যায়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। তো তেমনই হচ্ছে আমার ছোট বোন রিয়া, আপনার সবার পছন্দের মেকআপ আর্টিস্ট, গ্ল্যামার আর্টিস্টের ওনার, তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছিল তার বার্থডেতে। তো আমাদের সবাইকে বললো যে আপু তোমরা চলে যাইও ভেন্যুতে, আমি ওকে নিয়ে পরে আসবো, ওকে বলবো না কিছু। তো তেমনি ওকে নিয়ে আসছে অ্যান্ড ওর চোখ বন্ধ করে সে ভেন্যুতে নিয়ে আসলো। সে যখন আমাদের সবাইকে দেখলো একদম পুরোই সারপ্রাইজড হয়ে গেছে অ্যান্ড হচ্ছে খুব ইমোশনালও হয়ে গেছে। আসলে এই স্বাভাবিক, এরকম বিশেষ দিনে যদি প্রিয় মানুষটা একটু সারপ্রাইজ দেয় বা কেয়ার করে, আসলে ইমোশন চলে আসে। তো হচ্ছে আমরা সবাই একটা ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদারের মতো হয়ে গেছিলো। যাক, তো ও আমাকে বললো যে আপু চলো, আমি মেনু চুজ করতে পারতেছি না, একা একা কী করবো বুঝতেছি না, তুমি সহ চলো মেনুটা চুজ করে দাও। তো আমি সহ গিয়ে একটা মেনু চুজ করে দিলাম অ্যান্ড হচ্ছে যে আমরা কেক কাটিং করলাম, মেনু চুজ করে দিয়ে এসে দেন হচ্ছে সবাই একটু কেক টেস্ট করলাম অ্যান্ড হচ্ছে গল্প করলাম। তারপর তারা হচ্ছে কিছু ফটো সেশন করলো অ্যান্ড এই বেডশিটটা হচ্ছে আমি ওকে গিফট হিসেবে দিলাম। আমি আসলে স্পেশাল একটা জিনিস চুজ করছি। আমি আসলে গিফট করার সময় একটা চিন্তা করি যেন গিফটটা সব অনেক টাইম ইউজ করতে পারি। তারপর আমরা ফটো টটো তুলে সবাই মিলে খেতে গেলাম। সেখানে হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি, তারপর ফুফু শাশুড়িরাও আসছিল। তো সবাই মিলে একটা মজার একটা টাইম স্পেন্ড করলাম আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে সেখানে ফিলিয়ান্তর কিডস জোনে আমার আদম, সানজারি, তারপর বিথি একসাথে অনেক টাইম স্পেন্ড করছে। তো সব শেষ করে তারপর আমরা চলে এলাম। এই ছিল আজকের ব্লগ।